আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন হাসি দিবে, হয় যুবক হাসি দেখা 30 বছর তোমার হুঁশ থাকবে না, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু খালি তাকাই থাকবে। গালে চিমটি দিয়ে তোমার হুঁশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বলবো। আর বয়স বুড়ারা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? গালে চিমটি দিয়ে বলবে শুধু হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। তুই হাসি দেখা তাকায় রইলি 30 বছর, জলদি আয়। হায় হায়, আল্লাহর রাসূল বলছে লাউ বাযাগা সাফআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুনা মধুর মতো মিষ্টি হয়ে যায়। ও যুবক, বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? কি মনে হয় দিবেন না, ঠিক না? বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি অগরে জিগান না, বুজুর্গ হয়ে যাইব। ওই যে বয়ে রইছে, মধ্যে মধ্যে বয়ে রইছে, যুবক করে জিজ্ঞাসা করেন পাইলে বুজুর্গ হয়ে যাইব না চুমা দিব? আজকেই তো ডেলি 2, 4, 10 বার ডেলি চুমা দেন মোবাইলে টাচ করে। জিগান করে জিগান, ঠিক না? ওরা বুঝি ঠোঁট পাইলে চুমা দেওয়া ছেড়া দিব, ঠিক না? ওই যে দেখেন পিসাব আছে, পিসাব 40 বছর ঠোঁট ধরে বয়ে থাকবে, তারপরে ঠোঁটে চিমটি কাইটা হুঁশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মতোই মাটির জান্নাত না, জান্নাতের মাটি হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক। জান্নাতের গাছ হলো জাফরান। জান্নাত বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিবে, মুলকান কাবীরা, বড় রাজত্ব। সবচেয়ে ছোট বিআশারি আমসালিদ দুনিয়া, দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোটটা ওটা বাঙালি পাবে না, বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না। যুবকরা মনে হয় বোঝে নাই, মনে চায় কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও। বাঙ্গা বলবো, সারাদিন নেটের ভিতরে দেখে অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, মনে চায়, ঠিক না? না চায় না? কি চুপ হয়ে গেল কেন? মনে চায় না, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও। খালি খালি জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। মা তাশতাহি আনফুসুকুম, जो মনে চাবে ওটা তোমার। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাও তোমার। এখন চোখে লাগে সখীপুরে, ঠিক না? আরে চোখে লাগে না লাগে না? হ্যাঁ লাগে চোখে। বাইঙ্গা বলবো, বাইঙ্গা চোখে লাগে না লাগে না? আরে যুবকরা কি বলে চোখে লাগে? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো, একটাও বোঝে নাই। চোখে লাগে না লাগে না? বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? তোর মা বোন নাই, গালিও দেয়, ঠিক না? শরীয়তপুরের বাসায় বিলকুল কাঁচা গালি দেয়, ঠিক না?
জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। চিরদিনের জন্য আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন বিরুদ্ধ কোনোদিন হবে না। আনতাসিফু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন বাড়বে কোনোদিন কমবে না। জান্নাতে বানায় রাখছেন আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্কই তো চিনে না, আর বুঝবোটা কি, ঠিক না? মুস্ক চিনেন? হুজুর করে জিজ্ঞেস করেন মুস্ক কারে বলে। হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান। আসে আসে আমি চিনি শরীয়তপুরের কিছু লোক স্পেনে থাকে, আমি দেখা আসছি ওদেরকে বার্সেলোনা। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞাসা করেন স্পেনের জাফরানের খেতে গেলে কেমন মনে হয়। কাঁচা জাফরান দিয়া বানাবে, কমর থেকে কাঁধ পর্যন্ত কাঁচা জাফরান, চেহারাটা হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে এ তো হাসেও না দেখি। হ্যাঁ, না না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো, ওই যে মাথার উপরে কুচি, এই কুচি লাগানো 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন মানুষ সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। এই ডিজাইনটা কে করছে? কে করছে? কে করছে? কি দিয়া করছে? কুদরত দিয়া করছে ডিজাইন। ঠিক আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে কুদরত দিয়া। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। কান দিয়া শুনেন, যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। কি? দুটা জিনিস, আল্লাহর হুকুম মানতে হবে। দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। যুবক, ভালো মতে বোঝো, আপনারও ভালো মতে বোঝেন। কবরের প্রথম প্রশ্ন কি? আরো জোরে বলেন, জোরে বলেন। ইমাম বুখারী মানতে রাজি না, ইমাম মুসলিম মানতে রাজি না। আপনি যদিও বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, আমিও মানতে রাজি না, ইমাম বুখারীও মানতে রাজি না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে মান রব্বুকা না, ইমাম মুসলিম বলে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমাকে আমি হিরো বানায়া দিছিলাম, ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিল বলো। আমি শরীয়তপুরের ওলামাদেরকে বলতেছি, বুখারী নিয়ে আসে, আমি খুলে দেখায় দেই 10 জায়গায়, এক জায়গায় না, 10 জায়গায় দেখায় দিব। কিতাবুল জানায়েজ পারা নাম্বার 5, বাপ হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। এই বাপের ভিতরে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল।
যে বন্ধুর রঙে রঙিন হওয়ার কারোর জন্য আমি তোমাদেরকে এত বড় ফ্যাসিলিটি দিছিলাম, বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে সম্মান দিছিলাম। এক রাত্র দিছি তো 83 বছর। ওলামা দেখা দুনিয়ার কাউকে এক রাত্র না 1 বছরের বদলায় 83 বছর দিছে কিনা? তোমাদেরকে তো এক রাত্রের বদলায় 83 বছর দিছিলাম। কি কারণে? আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলা?